যত কারো বাহানা দুর্নীতির আড্ডাখানায়, কলমে সন্ত্রাসী কি বন্ধ হবে না দেশে? কলমে সন্ত্রাসী কি বন্ধ হবে না? টাকাই কলম উল্টা ঘুরে কিনিয়ায় অন্যায়, নিজের ভুঁড়ি মোটা করে ঘুষেরই টাকায়। কথা বলেন, কথা বলেন। টাকাই কলম উল্টা ঘুরে কিনিয়ায় অন্যায়, নিজের ভুঁড়ি মোটা করে ঘুষেরই টাকায়। বুঝেছি আদম ব্যাপারী চোরের উপর বাটপাড়ি, বুঝেছি আদম ব্যাপারী চোরের উপর বাটপাড়ি। আইনের মানুষ আইনের কথা কিছুই মানে না, কলমে সন্ত্রাসী কি বন্ধ হবে না দেশে? কলমে সন্ত্রাসী কি বন্ধ হবে না? চাঁদা বাসার লম্পট ভাইরে ঘুরতে দেখা যায়, তাদেরকে ধরতে যেন তৎপরতা নাই। কথা বলেন, কথা বলেন। চাঁদা বাসার লম্পট ভাইরে ঘুরতে দেখা যায়, তাদেরকে ধরতে যেন তৎপরতা নেই। পেলে ওই ঘুষের টাকা অভিযান হবেই ফাঁকা, পেলে ওই ঘুষের টাকা অভিযান হবেই ফাঁকা। আইনের মানুষ আইনের কথা কিছুই শুনে না, কলমে সন্ত্রাসী কি বন্ধ হবে না দেশে? কলমে সন্ত্রাসী কি বন্ধ হবে না? আইন আদালত প্রশাসনে চালায় দুর্নীতি, ইতিহাস সাক্ষী রবে তাদের ওই স্মৃতি। কথা বলেন, কথা বলেন। আইন আদালত প্রশাসনে চালায় দুর্নীতি, ইতিহাস সাক্ষী রবে তাদের ওই স্মৃতি। আমরা যে আস্তা বোকা বারে বারে খাইছি ধোকা, আমরা যে আস্তা বোকা বারে বারে খাইছি ধোকা। গদির পাগলরা সবাই আজ ভয়রান, কলমে সন্ত্রাসী কি বন্ধ হবে না দেশে? কলমে সন্ত্রাসী কি বন্ধ হবে না? কথা বলেন ঠিক কিনা? ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنه لتنزيل رب العالمين، نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين. صدقت يا رب العالمين. وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم: القرآن شافع مشفع وحل مصدق، من جعله أمامه قاده إلى الجنة، ومن جعله خلف ظهره ساقه إلى النار. رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جس شخص نے قرآن کو سینوں میں بسایا جس شخص نے قرآن کو سینوں میں بسایا فردوس معلی میں مکان اپنا بنایا فردوس معلی میں مکان اپنا بنایا جس شخص کی اولاد ہوئی حافظ قرآن جس شخص کی اولاد ہوئی حافظ قرآن محشر میں ملے گا اسے تاجد رخسار محشر میں ملے گا اسے تاجد رخسار 10 नेकियां हर हरफ पे पाते हैं मुसलमान 10 नेकियां हर हरफ पे पाते हैं मुसलमान यूं काबिल सदर इश्क है हर हामिल कुरान यूं काबिल सदर इश्क है हर हामिल कुरान अल्लाह इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ज़ुबान खुले मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আল্লাহর নামটি জপিলে ভাবে আল্লাহর গোলাম তারাই হবে মারহাবা বলেন আর একটু আসতে পারেন মারহাবা আরো জোরে জবান খুলে বলেন মারহাবা আল্লাহর নামটি জপিলে ভাবে আল্লাহর গোলাম তারাই হবে ইহকালে শান্তি পরকালে মুক্তি ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন আমার আল্লাহ তাআলা লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জবান করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা চিন্তা পরেশান কভু লাগিলে শান্তি পাই খোদা তোমারে ডাকিলে মারহাবা বলেন আর একটু আসতে পারেন মারহাবা চিন্তা পরেশান কভু লাগিলে শান্তি পাই খোদা তোমারে ডাকিলে দিও শান্তি মোদের দিলে দিও শান্তি মোদের দিলে অগদয়ময় আল্লাহ তাআলা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জড়ে লা ইলাহা ইল্লাল্লাহ দিলে জবানে তার নাম জপিলে জান্নাতের দ্বার যাইবে খুলিয়ে মারহাবা বলেন আর একটু আসতে বলেন দিলে জবানে তার নাম জপিলে জান্নাতের দ্বার
দর যাইবে খুলিয়ে বিপদে আপদে সর্বহালতে বিপদে আপদে সর্বহালতে হেফাজত করিবেন আল্লাহ তাআলা লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের এই রিয়াজুল জান্নাহ কেন্দ্র জামে মসজিদ আল মাদ্রাসাতুল আরাবিয়া কানজুল উলুম মাদ্রাসার উদ্যোগে দস্তারবন্দি পাগড়ি প্রধান উপলক্ষে আজকের এই 15 নভেম্বর ঐতিহাসিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ মহতারাম সভাপতি মহোদয় জনাব আলহাজ হযরত মাওলানা কাইয়ুম আলী খান, চেয়ারম্যান একে বিল্ডার্স লিমিটেড ঢাকা, বিশেষ করে আজকে যিনি পাগড়ি প্রধান ও দোয়া পরিচালনা করবেন ওস্তাজুল আসাতিজা শাইখুল হাদিস হযরতুল আল্লামা মাওলানা আব্দুল মাজিদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, দোয়া করে আল্লাহ তাআলা হযরতের জবানে হায়াতে ইলমে বরকত দান করুন, সকলে বলে আমিন। পাশাপাশি আজকের বিশেষ বক্তা প্রধান মেহমান থেকে শুরু করে এবং অত্র এলাকার বিভিন্ন কেন্দ্র থেকে বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব থেকে শুরু করে সম্মানিত ইমাম সাহেব, আমার কলিজার টুকরো ভাইয়েরা যারা আলোচনা করলেন কোরআন সুন্নাহ ভিত্তিক, দোয়া করে আল্লাহ তাআলা সকলের জবানে বরকত দান করে, সকলে বলে আমিন। বিশেষ করে আজকে যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন আল কোরআনের জিন্দা সৈনিক হয়ে কোরআন সুন্নাহর মহব্বত নিয়ে আল্লাহ তাআলার দরবারে সম্মিলিতভাবে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের এই জান্নাতি বাগানে জান্নাতি মেহমান হয়ে আসার জন্য, বসার জন্য, দ্বীনের কথা বলা এবং শোনার জন্য তৌফিক আর সুযোগ করে দিলেন। এই জন্য সকলের দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিশ্ব নবীর শানে দরুদ ও সালাম পাঠাই সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, জানতে চাচ্ছিলাম আপনারা কেমন আছেন? এই কোরআনুল কারীমের মাহফিলে আসতে পেরে খুশি কারা কারা? হাত উঠে আল্লাহর দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমি রাস্তাঘাটে বহু যুবক ভাইদেরকে দেখেছি, আফসোস, বড় আফসোস, আজকে যুবকেরা এখানে যদি হিরো আলমের মতো লোক আসতো অনেক যুবক হইতো। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের যুবকদের রুচি নষ্ট হয়ে গেছে, বাস্তব কথা বলছি। যদি নায়িকা পরিমণিকে আনা হতো অনেক লোক হতো। কথা বলেন। অথচ কোরআনুল কারীমের মাহফিল, এখানে যেই কথা বলুক না কেন, যারাই বলুক না কেন, ছোট হুজুর হোক বড় হুজুর হোক, সবাই কোরআনুল কারীমের কথাই বলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, যদি অবশ্যই আপনাদের কলিজার ভিতরে ইসলামের গন্ধ আর ইসলামের ঘ্রাণ ঢুকে থাকে, মুসলমানের সন্তান যদি আমরা হই, মনে রাখবেন কোরআন সুন্নাহর মাহফিল এটাও একটা শিয়ার ইসলাম, ইসলামের নিদর্শন, ইসলামের সৌন্দর্য। এই জন্য ইসলামের মহব্বত থাকলে যেখানেই কোরআন সুন্নাহর মাহফিল হবে ওটা আমাদেরকে মনে করতে হবে এটা ইসলামের নিদর্শন, ওখানে আমাদেরকে জাতীয় হবে, ওখানে গেলে ইসলামের সৌন্দর্য বাড়বে, আমার সৌন্দর্য বাড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই, এখনো যারা মেলার প্যান্ডেলে ঘোরাফেরা করছেন হয়তো তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, অল্প সময় কথা হবে, যেহেতু এটা আবাসিক এলাকা, বেশি কথা বলা যাবে না। কি বলে, লম্বা টাইম হবে না, অল্প সময়ের জন্য আসুন। আল্লাহ পাক আজকের এই জান্নাতি বাগানকে আমি আপনার জন্য নাজাতের জরিয়া বানাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে না যে মাহফিল শেষ পর্যন্ত চলবে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে হিফজুল কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে থেকে সূরাতুশ শুআরা 26 নম্বর সূরা, যে সূরাটা নাজিল হয়েছে মদিনাতে, যেই সূরার ভিতরে মোটমাট 227টি আয়াতে কারিমা আছে, আপনাদের সামনে 191, 92, 93, 94 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হিফজুল কোরআনুল কারীমের 19 নম্বর পারা 14 নম্বর পেজ 2 নম্বর লাইন থেকে শুরু, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস মুবারকা থেকে সহিহ ইবনে হিব্বান 124 নম্বর হাদিস,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ, বাপ বেটা উভয়জন সাহাবী। বাপ শহীদ হয়েছেন উহুদের ময়দানে 3 হিজরিতে, ছেলে শহীদ হয়েছেন এরকম ভাবে জাবির ইবনে আব্দুল্লাহ 78 হিজরিতে। আল্লাহু আকবার বলেন। এই জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা বর্ণনা সহিহ ইবনে হিব্বানের 124 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। রব্বে কারীম যদি তৌফিক আর সুযোগ করে দেন ইনশাআল্লাহ এই আয়াতে কারিমার উপরে এবং হাদিসগুলোর উপরে কিছু বক্তব্য, কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু মাহফিলের শেষ পর্যন্ত কারা কারা থাকবেন হাত ওঠা আল্লাহরে দেখান। দেখছেন হাতের মধ্যে দুর্বলতা, মানে ভাগার চেষ্টা আছে। হাত টান টান করেন, টান টান করেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আর জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হিফজুল কোরআনুল কারীমের সূরাতুশ শুআরা 191 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানা দিলেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন على قلبك لتكون من المنذرين। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন तमाम পৃথিবীর মানব জাতিদেরকে জানা দেন, দুনিয়ার মানুষেরা রে আল্লাহর পয়গম্বরের মাধ্যমে জানা দিলেন এই কোরআনুল কারীম এরকম ভাবে तमाम পৃথিবীর যিনি মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নাযিলকৃত একটা কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাযালা বিহির রূহুল আমিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিজে নিজে পুরা কোরআন নাযিল করে দিতে পারতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীম আমি আল্লাহ নাযালা বিহির রূহুল আমিন, আমি হযরত জিবরাইলের মাধ্যমে ওগো পয়গম্বর আলা কলবিকা আপনার দিলে আপনার হৃদয়ে এই কোরআনুল কারীম আমি জিবরাইলের মাধ্যমে নাযিল করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, তাহলে বুঝা গেল আসমানি কিতাব কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করতে হলে কোথায় আসতে হবে? কথা বলেন তো দেখি। মাদ্রাসা আসতে হবে, ওস্তাদের কাছে আসতে হবে। ওস্তাদ না হইলে আসমানি কিতাব শেখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো পয়গম্বর কোরআনুল কারীম আমি আল্লাহ আপনার হৃদয়ে নাযিল করেছি, হৃদয়ে বসায় দিয়েছি। কেন গো জানেন? লিতাকুনা মিনাল মুনজিরিন। এই কোরআনুল কারীম দিয়ে আপনি যাতে করে মানুষদেরকে ভয় দেখাইতে পারেন, মানুষদেরকে সতর্ক করতে পারেন। এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। অন্যায় করা যাবে না। এইবার বলুন তো দেখি এই পৃথিবীর উলামায়ে কেরাম কোরআনুল কারীম দ্বারা মানুষদেরকে সতর্ক করে কি করে না? আরো জোরে বলেন করে কি করে না? মাদ্রাসার হুজুরেরা কোরআনুল কারীম দিয়ে মানুষদেরকে সতর্ক করে কি করে না? এটা দায়িত্ব দিয়েছেন কে? আরো জোরে জোরে বলুন না কে? আল্লাহ। মুসলমান ভাইরা, শুধু তাই নয়, যুবক টনক নড়ে যাবে। আস্তে আস্তে কথাগুলো শুনুন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কোরআনুল কারীম যদি তুমি আঁকড়ায় ধরতে পারো, কোরআনুল কারীমের উপর জীবনকে পরিচালিত করতে পারো, এক নাম্বার উপকার হইল কোরআনুল কারীম কঠিন মুসিবতের কালে কোরআনওয়ালাদের জন্য সুপারিশ করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রেকর্ড লাগান মোবাইল থেকে সহিহ ইবনে হিব্বান
124 নম্বর হাদিস আল্লাহর পয়গম্বরের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ, যে সাহাবী 78 হিজরিতে ইন্তেকাল করেছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া হিল্লুন মুসাদ্দাকুন। আমার দিক তাকান, কোন দিক নজর করা যাবে না। মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, এমন একটা ম্যাগনেট পাওয়ারফুল কিতাব। আল কোরআনু শাফিউন মুশাফফাউন, কোরআনুল কারীম এমন একটা সুপারিশকারী, কোরআনুল কারীম এমন একজন লয়ার, কোরআনুল কারীম এমন একটা ওকালতি উকিল, যার সুপারিশ আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেনই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, কোরআনুল কারীম এমন একটা কিতাব, এমন একজন লয়ার, দুনিয়ার 1.5 টাকা দামের লয়ার না, দুনিয়ার ঘুষখোর নামক উকিল নয়। জজকোর্টে আপনি হাইকোর্টে যাবেন, 500 টাকা বেশি দিলে উকিল আপনার পক্ষ নেবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনুল কারীম আছে না নাই? কথা বলেন, এমন সিস্টেম বাংলার জমিনে মনে হয় নাই। উকিল যে ঘুষ খায় এটা আছে, আছে। লয়ার ঘুষ খায় এটা আছে। কলমে যে সন্ত্রাসী চলে এটা আছে। এই জন্য আমরা মাঝে মধ্যেই বলি, যেই নেতায় আসুক স্লোগান দেয়, প্রিয় ভাইরা আমার, গত বছর কিছু করতে পারি নাই, আগামীতে যদি ক্ষমতা আসি, আপনাদের ভোটে নির্বাচিত হই, আপনাদের বাড়ি কেটে খাল বানায় দেব, তাহলে গাছ কেটে কলা গাছ লাগায় দেব। মুসলমান ভাইরা আমার দিক তাকান, আল্লাহর পয়গম্বর বলেন আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া হিল্লুন মুসাদ্দাকুন। কোরআনুল কারীম এমন একজন লয়ার, এমন একজন সুপারিশকারী, যার সুপারিশ আল্লাহ কবুল করবেনই। ওয়া হিল্লুন মুসাদ্দাকুন, আল্লাহর পয়গম্বর বলেন, আর কোরআনুল কারীম এমন একজন বিতর্ককারী, যার বিরুদ্ধে কোরআনুল কারীম কঠিন মুসিবতের কালে যার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, পৃথিবীর কোনো মুফতি নাই, পৃথিবীর কোনো আল্লাহওয়ালা নাই যে ওই ব্যক্তিটাকে সুপারিশ করে জান্নাতে বানাইতে পারে। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর কি বলেন জানেন? মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আমি কোরআনওয়ালা, আমি গর্বিত। পৃথিবীতে কিছুই যদি আল্লাহ না দেয়, আমার আপনার সিনার ভিতরে, যাদের সিনার ভিতরে আল্লাহ কোরআন দিয়েছে, কোরআনুল কারীমের জন্যই শুধু আল্লাহর দরবারে কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলে শুকরিয়া আদায় হবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর কি বলেন? মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। এই কোরআনুল কারীমকে যারা সামনে রাখবে, কি রাখবে বলেন? কোরআনুল কারীমকে যারা সামনে রাখবে, কোরআন দিয়ে যারা জীবন পরিচালিত করবে, কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালিত করবে, কোরআন দিয়ে যারা সংসার জীবনটা পরিচালিত করবে, কোরআন দিয়ে যারা সমাজ পরিচালনা করবে, আল্লাহর পয়গম্বর বলে এই কোরআন তাদেরকে কাদাহু ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত কোরআন তাদেরকে পৌঁছায়া দেবে। মুসলমান ভাইরা, আর মান জালাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। আল্লাহর পয়গম্বর বলেন, আর যে ব্যক্তি কোরআনুল কারীমকে ডিনাই করবে, কোরআনুল কারীমকে মাইনাস করবে, কোরআনুল কারীমকে বাইপাস করবে, এই জমিনে কোরআনওয়ালাদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করবে, আল্লাহর পয়গম্বর বলেন এই কোরআন তাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছা দিবে। আপনারা বলেন তো দেখি, 5ই মে শাপলা চত্বরে এই জমিনে বড় একজন জালেম চাইছিল 5ই মে কোরআনওয়ালাদেরকে দুনিয়া থেকে, বাংলার জমিন থেকে বিদায় করে দিতে। কথা বলেন ঠিক কিনা? 5ই মে শাপলা চত্বরে কোরআনওয়ালাদেরকে বুলেটের গুলি দিয়ে বুকটা
হাজরা করে দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব, এই ইচ্ছা কামনা করছিল কি করে নাই? আল্লাহ পাকের পয়গম্বর বলে না রে না না, কোরআনওয়ালাদেরকে যারা বাইপাস আর মাইনাস করতে চাবে আল্লাহ পাক কোরআনুল কারীমের ওসিলা করে তাদেরকে বাইপাস আর মাইনাস করে একেবারে দিল্লির জগতে পাঠায় দেবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর 2 নাম্বার রেকর্ড লাগালে, যুবক কোনো কথা বানাওয়াট বলবো না, প্রমাণ ছাড়া কথা বলবো না। 2 নাম্বার কোরআনুল কারীমের মাহফিল যদি শোনেন, কোরআনওয়ালা যদি হইতে পারেন, এমন একটা রিয়াজুল জান্নাহ এরকম একটা মাদ্রাসায় যদি আপনার সন্তানকে হাফেজে কোরআন বানাইতে পারেন, আপনার ভাইকে ছোট ভাইকে হাফেজে কোরআন বানাইতে পারেন, আপনি যদি কোরআনওয়ালা হইতে পারেন, 2 নাম্বার ফজিলতকে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন 23 হিজরিতে ইন্তিকাল করেছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইবনে মাজাহ শরীফের 218 নম্বর হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, قال رسول الله صلى الله عليه وسلم ان القرآن يرفع بهذا الاقوام ويضع به آخرين। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসমানি কিতাব কোরআনুল কারীমের কারণে, এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখরিন, আসমানি কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা বহু জাতিকে সম্মানিত করে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, এই জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি উলামায়ে কেরামের মাথার মুকুট আল্লামা আহমদ শফী সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু তার ভালোবাসা কি কমছে নাকি? না না, মৃত্যু পর্যন্তই চলবে, কিয়ামত পর্যন্ত যত টুপিওয়ালারা থাকবে তার নাম নেবে। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি চলে গেছে, ব্রিটিশ বিজয় মহানায়ক, বহু বছর আগে বিদায় নিয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত যত টুপিওয়ালারা আসবে তার নাম নেবে। আল্লামা মামুনুল হক সাহেবকে টুপিওয়ালারা মহব্বত করে কি করে না? কথা বলেন। হে মুসলমান, আল্লামা আব্দুল্লাহ হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে চলে গেছে, তার ভক্তবৃন্দ আছে না নাই? তাকে মহব্বত করে কি করে না? চরমনায় পীর সাহেবের মহব্বতের লোক আছে না নাই? বলেন তো দেখি, এতগুলো উলামায়ে কেরামকে মহব্বত কেন করে? তাদের সিনার ভিতরে আসমানি কোরআন নামক দৌলত ছিল কিনা? এই জন্য আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ইবনে খাত্তাব বলেন, ইবনে মাজাহ শরীফের 215 নম্বর হাদিস বলেন, আল্লাহর পয়গম্বর বলে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখরিন। আর এই আসমানি কিতাবের ওসিলায় কোন কোন জাতিকে, কোন কোন লোককে আল্লাহ তাআলা এই দুনিয়াতে লাঞ্ছিত করে, এমন প্রমাণ আছে না নাই? আরো জোরে জোরে বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা, 3 নাম্বার কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করবে যারা, মাদ্রাসায় যারা পড়ে, টুপিওয়ালাদেরকে অবজ্ঞা করিয়েন না, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে অবহেলা করবেন না। আমি আপনাদেরকে বিদায় লগ্নে মনে একটা হাদিস শোনাবো, মুসলমান হইলে মনের অজান্তে চোখ দিয়ে পানি ধা ধা করে বের হবে। এ যুবক ভাইরা রে, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই পৃথিবীতে সবচাইতে দামি মানুষ হলো তারা কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করে মানুষদেরকে শিখাইলো যারা। মুসলমান ভাইরা রে, জামে তিরমিজির বর্ণনা হাদিস নাম্বার 2909, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জামাই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী 40 হিজরিতে ইন্তিকাল করেছেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা বলেন ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাম পৃথিবীতে সবচাইতে তোমাদের মধ্যে দামি হইল তারা কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করে মানুষদেরকে শিখাইলো যারা জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন দিয়ে জীবন গড় বন্ধু কোরআন ভুইল না কোরআন দিয়ে জীবন গড় বন্ধু কোরআন ছাইর না পড়লে কোরআন পাবি শান্তি মানলে কোরআন পাবি মুক্তি জান্নাত হবে ঠিকানা বন্ধু কোরআন ছাইর না বলুন না দেখি বন্ধু কোরআন ছাইর না বন্ধু কোরআন ছাইর না আল্লাহু আকবার বলেন মুসলমান ভাইরা রে 4 নাম্বার ফজিলত এ যুবক तमाम পৃথিবীর কত বড় বৈজ্ঞানিক আছে কত বড় দার্শনিক তুমি আসরে যুবক আমার কাছে দাঁড়ায় যাও পৃথিবীর কত বড় জ্ঞানী বলতে পারবে আমার সাথে সাথে বলুন না দেখি আমার সাথে সাথে বলুন ক কয়টা নেকি হবে খ কয়টা নেকি হবে গ কয়টা নেকি হবে এ বি সি পৃথিবীর কোন মুফতি ফতোয়া দিতে পারবে একটা নেকি হবে কিন্তু মুসলমান ভাইরা রে জামে তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সাহাবী 32 হিজরিতে ইন্তিকাল করেছে আফকাউ হাযিল উম্মাহ আল্লাহর পয়গম্বরের পরে কিয়ামত পর্যন্ত এই জমিনে এত বড় মুফতি আর কেউ দাবি করতে পারবে না যেরকম সুবহানাল্লাহ রাইসুল মুফতিন বলা হয় আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আল্লাহর পয়গম্বর থেকে বলতে শুনেছি মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন আল্লাহু আকবার কি বলা যাবে না আল্লাহর পয়গম্বর কি বলেন জানেন আল্লাহর পয়গম্বর বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানাতুন আল্লাহর পয়গম্বর বলে যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা অক্ষর পড়বে প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি দিবে সুবহানাল্লাহ বলেন না আল্লাহর পয়গম্বর আরো অ্যাডভান্স হইয়া বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন আল্লাহর পয়গম্বর বলেন আমি নবীজি বলতেছি না আলিফ লাম মিম মিলে একটা অক্ষর বরঞ্চ আমি পয়গম্বর বলতেছি আলিফ লামের ভিতরে আলিফুন হরফুন আলিফ একটা অক্ষর লামুন একটা অক্ষর মিমুন একটা অক্ষর তার মানে আলিফ লাম মিম বললে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমি আপনার আমলনামায় 30টা নেকি লিখে দেবে মুসলমান ভাইরা রে তাসিম মিম তা একটা অক্ষর সিন একটা অক্ষর মিম একটা অক্ষর কয়টা নেকি আমার সাথে বলুন তাহা 20টা নেকি ইয়াসিন 20টা নেকি আল্লাহু আকবার বলবেন না মুসলমান ভাইরা রে 5 নম্বর ফজিলত এ বন্ধু এত বড় ফজিলত এত দাবি ফজিলত বুকটা এরকম ভাবে কম্পন দিয়ে ওঠে 5 নাম্বার ফজিলত কোরআনের জ্ঞান অর্জন যারা করবে মাদ্রাসার তালেবে ইলম কত বড় ভাগ্যবান দেখেন আল্লাহর পয়গম্বর কি বলেন জানেন 5 নাম্বার যারা কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করবে তারা কঠিন মুসিবতের কালে সম্মানিত ফেরেশতাদের সহপাঠী হয়ে যাবে আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ
সহিহ মুসলিমের বর্ণনা হাদিস নাম্বার 798 নাম্বার হাদিস। আল্লাহর পয়গম্বরের বিবি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন, তামাম পৃথিবীর মা হলো মুমিন। এরকম ভাবে নবীদের বিবিরা জোরে কোন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর ঈমানওয়ালাদের মা হলো কারা? নবীদের বিবিরা হলো আমাদের জন্য উম্মাহাতুল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর কি বলেন জানেন? আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিন বারারা। আল্লাহর পয়গম্বর বলেন, যারা কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করবে কঠিন মুসিবতের কালে তারা সম্মানিত ফেরেশতাদের সঙ্গী হয়ে যাবে। শুধু তাই নয়, আপনারা দেখেছেন হেফজখানা অনেক ছাত্র থাকে তোতলায়, কি করে বলেন? তোতলায় পড়া পড়তে বেঁধে যায়, বলেন বাদে কি বাদে না? কিছু ছেলেপেলে আছে জবান সমস্যা আছে না নাই? এরকম ভাবে তোতলায় আলিফ বা তা এরকম বলে কিনা? আর রহমান আল্লামাল কোরআন এরকম বলে কিনা? আপনি আশ্চর্য হয়ে যাবেন। দুনিয়ার কোন রাজার কাছে কোন প্রজা যদি কথা বলতে বেঁধে যায়, রাজা বেজার হয়ে যায়। আর আল্লাহ পাক কোরআনওয়ালাকে কি পরিমাণ ভালোবাসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুল লাহু আজরা। এ মুসলমান যুবকেরা রে, এ পর্দার বাবুরা, নবীজির এই হাদিসটা শুনুন। আল্লাহর পয়গম্বর বলেন, কোরআনুল কারীম পড়তে পড়তে যারা বেঁধে যাবে, যাদের জবানে সমস্যা হবে, যারা তোতলায়, তাদের জন্য প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক ডবল ডবল নেকি লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার দিক তাকান। 5 নাম্বার ফজিলত, কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করবে যারা। আল্লাহর পয়গম্বর বলে, এই দুনিয়ার কোরআন ওয়ালারা হইল আল্লাহর পরিবার। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াজ বন্ধ করে করতে হবে। প্রধান অতিথি আর কে? সভাপতি সাহেব আসুক বসুক। হ্যাঁ, ওয়াজের মাঝখানে বন্ধ করে দিলে অশেষ। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করে, সকলে বলে আমি। মুসলমান ভাইয়ের আমার দিক তাকান। এটা কি সাধারণ মনে করছেন? অনেক কথাগুলো গোসা মুখস্থ করে আনতে হয়। আল্লাহ তাআলা হেফাজত করে, সকলে বলে আমি। আমরা ইস্তেগফার বলি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মনে রাখবেন, এই আমার দিক তাকান। এখন যে হাদিসটা বলবো সবার জন্য, নেতা খেতা যা সবার জন্য। কোরআনওয়ালাদেরকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। কোরআনওয়ালাদের সাথে যারা লাগতে আসবে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবে। এটা মনে পড়ে? আমি হাদিস বলি তাহলে বুঝবেন, টের পাবেন। 6 নাম্বার, কোরআনওয়ালারা হইল আল্লাহর পরিবার। আল্লাহু আকবার বলেন। কার পরিবার? ইবনে মাজাহ শরীফের 215 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী 93 হিজরিতে ইন্তিকাল করেছেন। আনাস ইবনে মালিক এমন একজন সাহাবী, উনি বলেন, ফাখাদামতু 10 সিনিন ফামা যারাবানি ওয়ালা সাব্বানি। আমি নবীজির 10 বছর খেদমত করেছি। 10 বছরের মধ্যে আল্লাহর পয়গম্বর একদিন আমাকে ভুলের জন্য মারেও নাই, গালিও দেয় নাই। সুবহানাল্লাহ বলেন না? আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। কয় বছর? 10 বছর খেদমত করেছি। 10 বছরের মধ্যে নবীজি আমাকে একটুকু মারেও নাই ভুলের কারণে, অথবা গালিও দেয় নাই। আমাদের ভুল কত হয়, কি পরিমাণ হয়? আর আমাদের যারা গুরু থাকে তারা একটু ভুল পেলেই মারা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? এই আনাস ইবনে মালিক বলতেছেন, আমার দিক তাকান যুবক, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। নবীজি বলেন, এই দুনিয়াতে কিছু লোক আছে যারা আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, কারণ
আল্লাহর তো কোনো কি নেই, পরিবার থাকার কথা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তান নাই, কিচ্ছু নাই, তাহলে পরিবার হবে কেমনে? ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক রে, কত রাত তো আমরা বিভিন্ন মেলা প্যান্ডেলে কাটাই দিলাম, তাসের জগতে, খেলাধুলার জগতে কাটাই দিলাম। ও যুবক, আয় আয় আয়, কোরআনুল কারীমের মাহফিলে এসে বড়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার কপাল খুলে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আর কোন দিকে নজর দেব না, দুফোঁটা চোখের পানি ফালানোর জন্য রেডি হইয়া যান। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, নবীজি বললেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, দুনিয়াতে কিছু লোক আছে যারা হইল আল্লাহর পরিবার। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই, দুনিয়াতে আল্লাহর পরিবার হইল কারা? আল্লাহু আকবার বলেন না। আল্লাহর পয়গম্বর কি বলেন জানেন? উলামায়ে কেরাম থাকলে, এই যুবকেরা, তোমাদের হাতে যদি দামি মোবাইল থাকে, আন্তর্জাতিক নাম্বার ইবনে মাজাহ শরীফের 215 নম্বর হাদিস, এই হাদিসটা আপনারা সবাই দেখতে পারেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ক্বালা আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা রে, দুনিয়ায় তো হলো আল্লাহর পরিবার তারা, কোরআনওয়ালা হইল যারা। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়াতে আল্লাহর পরিবার হইল তারা, কোরআনওয়ালা হইল যারা। এইবার বলুন তো দেখি, দুনিয়ার কোন বাদশাহ, দুনিয়ার কোন প্রেসিডেন্ট, দুনিয়ার কোন প্রধানমন্ত্রী সন্তান রানিং ক্ষমতা থাকার পর তার ছেলে পেলেদের গায়ে কেউ হাত দিতে পারবে? বলেন তো দেখি। এইবার প্রমাণ হয়ে গেছে, এই দুনিয়া থেকে তাগুত কেন পালাইলো, বাংলার জমিন থেকে স্বৈর শাসক কেন পালাইলো? কারণ ইনি হলো আল্লাহর পরিবারদের গায়ে হাত দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু আস্তে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আপনারা হিসাব বুঝেন নাই, আপনারা আসলে হিসাব জানেন না। কোন কারণে বেইজ্জতি করেছে বহু মানুষ জরিপ করে। ওনার আমলে আজকেও আমি এরকম ভাবে ময়মনসিংহ প্রোগ্রাম করে, পূর্বচল একটা মসজিদে দিনের একটা প্রোগ্রামে অনেক টুপিওয়ালারাই বলতেছে, বহু মানুষও বলতেছে, আমি শুনতেছি বসে বসে রেস্টের সময়, অনেক মানুষ বলছে বিটি ভালোই ছিল, কিন্তু একটু কিছু খারাপ ছিল। আমি বললাম, না রে ভাই, না, নতিজার জালের তবে হয়। আমরা সবাই জানি, টন কেজি দুধের ভিতরে যদি গরুর এক ফোঁটা পেশাব পরে, দুধ কি যায় বলেন তো দেখি? দুধ লোটায় যায়। উনি সব কিছু ভালো করলেও ভালো নয়, কারণ উনি ছিলেন ইসলাম বিদ্বেষী। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? উনি ছিলেন ইসলাম বিদ্বেষী, তার কিছুই ভালো না। কথা বলেন ঠিক কিনা? আর একটু আসতে বলেন, আরো জোরে বলেন। কোরআনওয়ালাকে লাগাইলে তার জবাব কে দিবে? আরো জোরে বলেন না কে? আপনারা হয়তো রাগ করতে পারেন, জানি না। 5ই মে শাপলা চত্বরে আমি নিজে ছিলাম, আমি দেখেছি কত কোরআনওয়ালা সাদা পাগড়ি পরিয়া বুকে রক্ত লাগাইয়া ডাক দিয়ে বলছে, জালেমেরা রে, কার অর্ডারে গুলি করলা? আমাদের এই ফরিয়াদ আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দিলা। এ যুবক, ওই দৃশ্য
যারা দেখেছে তাদের যতদিন পর্যন্ত এই দেহে প্রাণ থাকবে, এই দেহে অন্তরে এই বডিতে হৃদয় থাকবে, মন থাকবে, ততদিন পর্যন্ত এই জমিনে ইসলাম বিদ্বেষী ব্যক্তিকে আল্লাহওয়ালারা কোরআনওয়ালারা কখনো ভালোবাসতে পারে না। কথা বলেন, কথা বলেন। এই জন্য মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর কি বলেন? আল্লাহর পয়গম্বর বলে কোরআনওয়ালা যারা আল্লাহর পরিবার হইল তারা। এই জন্য টুপিওয়ালাদেরকে, কোরআনওয়ালাদেরকে, মাদ্রাসাওয়ালাদেরকে, মসজিদের ইমামদেরকে বাইপাস করে মাইনাস করে বাংলার জমিনে টিকে থাকা যাবে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, 7 নম্বর ফজিলত আশ্চর্য হয়ে যাবে রে যুবক ভাইরা রে। ইসলাম এমনি আসে নাই। এই জমিনে আমি আপনি মামার বাড়ির মতো এরকম ভাবে মামার বাড়ির নানার বাড়ির ফলের মতো আমরা ইসলাম পেয়েছি না রে ভাই না। যেই সাহাবীদের বুকের রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, তারা কি পরিমাণ ইসলামের জন্য কষ্ট করেছে হাদিসটা শুনলেই আপনাদের বুঝে আসবে। আল্লাহু আকবার বলুন না। মুসলমান ভাইরা রে, রেকর্ড লাগান মোবাইল থাকলে। আল্লাহর পয়গম্বরের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, সহিহুল বুখারীর বর্ণনা হাদিস নাম্বার 1343 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনার রাজুলাইনি মিন কতলা উহুদিন ফি সাওবিন ওয়াহিদিন। এ মুসলমান ভাইরা রে, আমার দিক তাকান। আল্লাহর পয়গম্বর বলেন, উহুদের ময়দানে, উহুদের যুদ্ধ, জঙ্গে উহুদ 3য় হিজরিতে অনুষ্ঠিত হয়েছে। 70 উপরে সাহাবী শাহাদতের অমীয় সুদা পান করে ইসলামের জন্য বিদায় নিয়ে চলে গেছে। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বরের সাহাবী 70 জনের উপরে সাহাবী শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেল। কাফনের কাপড় নাই। আজীব কায়দা গো, যাদের তরবারের হুঙ্কারে, যাদের তরবারের ঝুঙ্কারের আওয়াজে তামাম পৃথিবীর বেঈমানরা থর থর করে কাঁপত। কথা বলেন ঠিক কিনা? সেই সাহাবী উহুদের ময়দান ইসলামের জন্য, এলায়ে কালিমাতুল্লাহর জন্য জীবনটা বিলিয়ে দিয়েছে গো। তাদের জন্য তো আমন থেকে দামি দামি রেশমের কাপড়ের কাফন আনার দরকার ছিল কিনা? কিন্তু আল্লাহর পয়গম্বরকে সাহাবীরা বলে, নবী গো 70 জন সাহাবী, কিন্তু কাফনের কাপড় তো এত নাই গো পয়গম্বর। আল্লাহর পয়গম্বর কি বলেন জানেন? কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনার রাজুলাইনি মিন কতলা উহুদিন ফি সাওবিন ওয়াহিদিন। আল্লাহর পয়গম্বর 2 জন শহীদকে, 2 জন শহীদের সাহাবীর লাশ এক কাফনের কাপড়ের ভিতরে জমা করিয়া সুম্মা ইয়াকুলু আইয়ুহুম আকসার ওয়া খাযান লিল কুরআন। আল্লাহর পয়গম্বর এক কাফনের কাপড়ের ভিতরে কয়জনকে রাখছে? 2 জন। এবার রাখার পরে নবীজি বলেন, সুম্মা ইয়াকুলু আইয়ুহুম আকসার ওয়া খাযান লিল কুরআন। এই সাহাবীরা আমারে বলো, এই 2 জন সাহাবী তো এক কাফনের কাপড়ের মধ্যে রাখলাম, এই 2 জনের মধ্যে কার সিনার মধ্যে কোরআন বেশি মুখস্থ আছে? আল্লাহু আকবার বলে, আরো জোরে বল আল্লাহু আকবার। সাহাবী কয়জন? 2 জন। কয়টা কাফনের কাপড়? এক কাফনের কাপড়ের ভিতরে 2 জনকে রাখছে। নবীজি বলেন, সুম্মা ইয়াকুলু আইয়ুহুম আকসারু আখাযান লিল কুরআন। সাহাবীরা আমারে বলো, এই 2 জনের ভিতরে কার সিনার ভিতরে বেশি কোরআন মুখস্থ আছে? আল্লাহর পয়গম্বর সাহাবীরা ফাইদা উশিরা লাহু ইলা আহাদিহিমা। আল্লাহর পয়গম্বর সাহাবীরা বলেন, নবীজিকে ইশারা করা হলো, নবী গো ওই সাহাবীটা কোরআন মুখস্থ বেশি করেছে। আল্লাহর পয়গম্বর
পয়গম্বরের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ বলেন কদ্দামাহু ফিল হাদি, যার সিনার ভিতরে কোরআন বেশি মুখস্থ ছিল, কোরআনুল কারীমের সম্মানের কারণে নবীজি তাকে কবরের সামনে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, তার মানে দুনিয়ার জিন্দেগি তার জীবিত নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগিতে নাই, কবরের জিন্দেগিতেও আল্লাহর পয়গম্বর একজন কোরআনওয়ালাকে বেশি সম্মানিত করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান, এই জমিনে কিছু নালায়েক অযোগ্য পাপিষ্ঠ আছে যারা জীবিত কোরআনওয়ালাকে আগুনের ভিতরে পুরায়া পুরায়া মারতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে গেছে, চোখ দিয়ে পানি ধা ধা করে বের হয়, কলিজা ফেটে যায়। এই জমিনে এমন একটা সময় গেছে, নায়িকা পরিমণিকে জেলখানার ভিতরে নতুন এরকম ভাবে কনের মতো রেখেছে, সাজায়া গোজায়া। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, কিন্তু আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আল্লামা মামুনুল হক সাহেবের মতো ব্যক্তিকে কোমরে বেড়ি লাগাইছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, তার মানে প্রমাণ হয়ে গেল এই জমিনে কিছু নাস্তিক কবাদি আছে যারা কোরআনওয়ালাদেরকে দেখলেই গা চুলকায় ওঠে। কথা বলেন ঠিক কিনা? কোরআনওয়ালাদেরকে সহ্য করতে পারে না। আল্লাহ পাক বলেন চিন্তা কইরো না কোরআনওয়ালা, যেহেতু তোমরা আমার পরিবার, আমি আল্লাহ তাআলাই তোমাদের উচিত জবাব সময় মতো দিয়ে দেব। কথা গণ ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, তাহলে কোরআনওয়ালারা কার পরিবার? আরো জোরে বলেন কার পরিবার? কোরআনওয়ালাদের সম্মান আছে না নাই? কোরআন কোথায় শেখানো হয়? মাদ্রাসা। কোথায়? মাদ্রাসা। এরকম মাদ্রাসা প্রয়োজন আছে না নাই? আরেকটু আসতে বলেন। এরকম মাদ্রাসা অবশ্যই কি আছে? প্রয়োজন আছে। প্রিয় ভাইরা আমার, দেখতে কান, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সুন্দর বলেন, কোরআনুল কারীমের জ্ঞান যারা অর্জন করে, আমার দিক তাকান, কোরআনুল কারীমের জ্ঞান যারা কি করে? অর্জন করে। সূরা আবু দাউদ 4843 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 85 হিজরিতে ইন্তিকাল করেছেন, আবু মুসা আশআরী বলেন, নবীজি বলেন, তিন ধরনের মানুষকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। সুবহানাল্লাহ। কালকে কয়েন আজীব ব্যাপার। সুবহানাল্লাহ জোরে কর না। এখন যদি নেতা বলে তো নেতার প্রেমে পাগল হয়ে যাবে। পাগল হবে না? আমার ভাই তমুক ভাই বলে কি বলে না? নির্বাচনের সময় আমি দেখছি ছেলেও বলে আমার ভাই তোমার ভাই। ছেলে বাপের নির্বাচন করতেছে, বুঝলেন তো, মারকানে চিল্লাইতেছে, কয় আমার ভাই তোমার ভাই। ছেলে বলছে কি রে, তোর বাপ তোর ভাই নেই? কয় জাতীয় ভাই। কি ভাই? কথা তো ঠিক আছে, কথা তো কি আছে, ঠিক আছে। আমার দিক থাকেন, এই জন্য বলছি সবচেয়ে বড় স্লোগান হবে কার নামে? আরো জোরে বলেন কার নামে? এই জন্য নারায়ে তাকবীর, বাংলাদেশ জিন্দাবাদ। অন্য স্লোগান না দেন, নারায়ে তাকবীর, বাংলাদেশ জিন্দাবাদ। তার ঠিক আছে, কি আছে? ঠিক আছে। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। বলুন হুজুর কি ব্যাপার, বুঝলাম না, আপনি কোন দলের? না না, আমরা হলাম ওই দলের যারা কোরআনকে ভালোবাসে, তাদের পক্ষে আছে। কালকে যদি কেউ কোরআনকে অবজ্ঞা করে আমরা দাঁড়িয়ে যাব আবার। কথা বলেন, আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কোন নাস্তিকবাদকে বাংলার জমিনে ক্ষমতা আসতে দেওয়া হবে না। কথা বলেন, কথা বলেন। যারাই আসবে কোরআনওয়ালাদেরকে ভালোবেসে আসতে হবে। এটা আপনারা ঠিক বললেন, ঠিক না বললো ঠিক। কেন? এটার কাজ করবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ করবে, জাগা মতো খেলায় দিবে। কথা কর। আমি আপনাকে বলি, নমরুদ আছে না, নমরুদ, নমরুদকে আল্লাহ পাক চাইলে কি ইব্রাহিম খলিলুল্লাহ দিয়ে মারাইতে পারতো না? মারলে কি হতো জানেন? নমরুদ বলতে কি, বাপ রে বাপ, আমার দাম আছে না, আমাকে ইব্রাহিম মেরেছে, আমাকে ইব্রাহিম মেরেছে, আমি মরেও শান্তি পাইছি। কিন্তু আল্লাহ বুঝাই দিল, তোর মতো লোককে আমি ইব্রাহিম দিয়ে মারাইবো কে? তুই তো একটা নগণ্য, তুই একটা কি নগণ্য, তোরে আমি ন্যাংরা মশা মাছ কি দিয়ে মশা দিয়ে মারবো। কি বলেন? ন্যাংরা মশা দিয়ে মারবো, যাতে তুই মরেও শান্তি না পাস। কথা বোঝেন না মনে হয়?
ফেরাউনকে আল্লাহ পাক চাইলে মুসা কালিমুল্লাহ লাঠিতে মারতে পারতো না? কথা বোঝেন না মনে হয়, কিন্তু পানির মধ্যে চুবাই মারলো কেন জানেন? আল্লাহ পাক ফেরাউনকে বুঝাই দিল, ফেরাউন রে তোর দাম আমার কাছে কিচ্ছুই নাই, তোরে পানিতে চুবাই বেড়ে দিলাম, কারণ তোকে যে মারবে তার হাতটা নষ্ট হবে। আল্লাহু আকবার বলেন। ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে যে মরেছে। মরার সময় বাঁচাও বাঁচাও কতবার বলেছে, জিব্রাইল তাহার মুখে কাদা ভরে দিয়েছে। মুসলমানের সাথে বসে বেয়াদবি করেছিল, তাই তো সাংবাদিকের জুতার পিটন খেয়েছিল। সেই জুতাই তখন বিশ্ব মাঝে সবচেয়ে দামি হয়েছিল। কথা বলেন, কথা বলেন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক যখন কোন মানুষকে একেবারে দুনিয়ার সবচাইতে নগ্ন নিম্ন আঘাত দিয়ে মারে, আমার দিক তাকান না, মাসালা মিলান না। আমার ওস্তাদ একজন ছিলেন অনেক বুজুর্গ, আল্লামা শাহ নাসিরউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি। আমার নাম এসে যার নাম আছে আল নাসিরি, মানে নাসিরির ছাত্র আমি। উনি ওনার মুখে একটা কথা বলেছিলেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যদি কাউকে কথার মানে বেশি বেইজ্জতি করতে চায়, কথার কারণেই তাকে বিদায় করবে। কিসের কারণে? এত সাজানো গোছানো কথা, শুধু একটা বলেছিল, আমি সুবিধা মুক্তিযোদ্ধাদেরকে দিব না, তো রাজাকারদেরকে দিব। এই কথা বলার পরে তুই কে আমি কে, রাজাকার রাজাকার। কথা বলেন। আর আরেকটা বেটা, এটা কখন জানেন? হযরতে জিবরাইল গালে থাপ্পড় মারে। কি মারে? কথা কন না কেন? কাউকে যদি কথার দ্বারা বেইজ্জতি করতে চায়, সাজানো গোছানো কথা আনবে, জিবরাইল থাপ্পড় মারবে, কথা ওইটা বল, যার কারণে পথ চলে যাবে, ওই কথা বল। ও টাস করে বলে ফেলবে। কথা বলেন। আর এক বেটা কথা কথায় বলতো, খেলা হবে। কি হবে? আর খেলা আছে। এই যে মানুষের রাগ। আর এক বেটা বলতো, পালাবো না। কি করবো না? কত বড় জালিয়াতি কথা, ডাসা মিথ্যা কথা। বলেন কি মিথ্যা কথা? ডাসা মিথ্যা কথা। এগুলো বের করাইছে কে? আপনারা বুঝতেছেন না মনে হয়। পাটিগণিত, বীজগণিত, সরল, লসাগু, গসাগু, সূত্র কষার অঙ্ক বুঝতেছেন না, এগুলো সব করাইছে কে? আরো জোরে বলেন কে? আবারও কেউ যদি ইসলাম বিদ্বেষী কাজ করে, কেউ যদি বাংলার জমিন ইসলামকে নিয়ে কটূক্ত করে, আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্ত করে, উলামায়ে কেরামকে লাঞ্ছিত করার ষড়যন্ত্র আর পায়তারা করে, এটারও আসমান থেকে ষড়যন্ত্রের জবাব দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য আমরা আল্লাহওয়ালাদের সাথে লাগতে আসবো। বলেন, তিন ধরনের মানুষকে ভালোবাসা মানে কাকে ভালোবাসা? আরো জোরে বলেন। সুনান আবু দাউদ 4843 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামাতিশ শাইবাতিল মুসলিমিন। এক নাম্বার, দাড়ি পাকাওয়ালা মানুষকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। যুবক, কোন মুরব্বী মানুষ দেখলে সিগারেট টানো না। কোন মুরব্বী মানুষ দেখলে সিগারেট টানো না। গুনারও একটা সীমা আছে। কি আছে? সিগারেট খাও, আমি মানা করলে তুমি শুনবা না, কিন্তু আদব বজায় রেখে খাও। মুরব্বী দেখলে ওখানে টানো না। একটা চা স্টলে বসে আছেন, মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছে, একটু চেয়ার ছেড়ে দেন, ওখানে আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার, মুরব্বীকে ভালোবাসা, দাড়ি পাকা চুল পাকাওয়ালা মানুষকে ভালোবাসা মানে কাকে ভালোবাসা? আরো জোরে বলেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আল্লাহকে ভালোবাসা। দুই নাম্বার, আমার দেখতে কান, ওয়াহামিলুল কুরআন গায়রুল গালি ফীহি ওয়াল জাফি আনহু। মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, দুই নাম্বার, কোরআনওয়ালাকে যারা ভালোবাসবে, কোরআনুল কারীমের জ্ঞান যারা অর্জন করলো, তাদেরকে যারা ভালোবাসবে, কোরআনওয়ালাকে ভালোবাসা মানে কাকে ভালোবাসা? কথা বলেন না মুসলমান ভাইরা রে। দুই নাম্বার, কোরআনওয়ালাকে যারা ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসা হবে। কোরআনওয়ালাকে তাহলে এইবার নেগেটিভ নিয়ে আসেন। কোরআনওয়ালাদেরকে যারা লাঞ্ছিত করবে, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা? আল্লাহর পয়গম্বর বলেন, ওই ইকরামা
لشيبة المسلمين وحامل القرآن غير الغافي والجافي عنه وإكرام ذي السلطان المقسط 3 নাম্বার ন্যায় পরায়ণ ইনসাফগার বাদশাকে মহব্বত করা মানে কাকে মহব্বত করা দুনিয়ার জমিনে যারা ইনসাফ প্রতিষ্ঠিত করেছে ন্যায় প্রতিষ্ঠিত যেই বাদশারা করেছে ওই বাদশাদেরকে মহব্বত করা মানে কাকে মহব্বত করা আরো জোরে বলেন কাকে 3 ধরনের মানুষকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা তার মধ্যে 2 নাম্বার হলো কোরআনওয়ালাকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা কোরআনওয়ালা গার্মেন্টসে তৈরি হয় ভার্সিটিতে তৈরি হয় নাকি নবীর মাদ্রাসায় তৈরি হয় মুসলমান ভাইরা রে এ যুবক পর্দার মা বোনদেরকে বলি মা ওই যে আমি বলছিলাম বিদায় লাগলে একটা হাদিস বলবো যুবক ভাই মুরব্বী বাবারে দুফোঁটা চোখের পানি দিল ফাটায়া বের করে দেন দেখি তো কার সিনার ভিতরে কোরআনওয়ালাদের প্রেম আছে এ যুবক এ মুরব্বী বাবারা রাগ করেন না যখন আমি আপনি চক্ষু বন্ধ করি চক্ষু বন্ধ করার পরে জানাজার সামনে আমার আপনার এমন সন্তান আছে ব্যারিস্টার লয়ার ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার কিন্তু 4 তাকবীরের সেই জানাজার নামাজের ইমামতি করবে এমন সন্তান আমি আপনি অনেকেই তৈরি করতে পারে নাই আমার মতো বড় কপাল পুরার হতভাগা এই জমিনে কেউ থাকবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইরা রে জমিনের মা বোনেরা এই দুনিয়ার ভিতরে একটা জুলুমি কথা আছে অন্যায় কথা আছে দুনিয়ার বড় বড় যারা ডিগ্রি অর্জন করে তাদের মাদেরকে বলা হয় রত্নাগর্ভা কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই সমস্ত সন্তানের মারা হলো রত্নাগর্ভা যাদের পেটেতে কোরআনুল কারীমের হাফেজ তৈরি হয়েছে যেরকম সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে হাদিসটা সবাই শুনেন এ যুবক ভাইরা রে এই হাদিসটা যখন আমি পড়ি আমিও মাঝে মধ্যেই গোপনে নিরিবিলি আমি একা একা হাদিসটা পড়ি আর আমি অন্তরে এরকম ভাবে আল্লাহ তাআলাকে গভীর ভাবে এরকম ভাবে শুকরিয়া জানাই ধন্যবাদ জানাই আল্লাহ আমাদের মতো গুনাহগারকে এই কোরআনুল কারীমের জন্য তুমি কবুল করলা যেরকম সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে মুসনাদ আহমদ হাদিস নাম্বার 22950 আল্লাহর পয়গম্বরের সাহাবী বুরাইদাতুল হুসাইন আসমামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসান আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন আমি একদিন আল্লাহর পয়গম্বরের কাছে বসেছিলাম সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর থেকে বলতে শুনলাম ইয়াকুলু নবীজি বলেন ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাতি হিনা ইয়ানশাক্কু আনহু কবরুহু কাররাজুলিস সাহিবে আল্লাহর পয়গম্বর বলেন কঠিন মুসিবতের কালে কবর যখন দুভাগ হয়ে যাবে কবর ফেটে ফেটে মানুষ দৌড়াদৌড়ি করে হাসরের ময়দানে পাড়ি দিবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাহু আল্লাহর পয়গম্বর বলেন ওই সময় ওই কবরওয়ালার কাছে যার সিনার ভিতরে কোরআন আছে ওই কোরআনওয়ালার নিকটে কোরআন দুনিয়ার যেই কোরআন এই কোরআনটা একটা চিকন হালকা পাতলা যুবকের মতো হয়ে দাঁড়ায় যাবে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর পয়গম্বর কি বলেন জানেন ফায়াকুলু আল্লাহর পয়গম্বর বলেন হাল তারিফুনি কোরআন ডাক দিয়ে বলবে যুবক রে ওগো আল্লাহর বান্দা তুমি আমারে কি চিনোনি বলেন তো দেখি দুনিয়ার পাতা কোরআন আর ওই যুবকের সাথে কি কোনো মিল আছে নাকি আল্লাহর পয়গম্বর কোরআন বলা
আমাদের মতো নালায়েক অযোগ্য বান্দা আল্লাহ পাক যদি কবুল করে, মাদ্রাসার তালেবে ইলমদেরকে বলবো, এই এলাকার মা বাবাদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, যাদের সন্তান ভাই বেরাদার এই মাদ্রাসা আছে তারা ঠকেন নাই, আল্লাহ তাআলার দরবারে তারা অনেক দামি দামি। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বলেন কোরআনওয়ালা কোরআনকে ডাক দিয়ে বলবে, যুবককে ডাক দিয়ে বলবে লা আরিফুকা অথবা মা আরিফুকা, কে গো তুমি? তোমারে তো আমি চিনতেছি না, তোমারে তো আমি চিনতে পারলাম না। আল্লাহর কোরআন ডাক দিয়ে কি বলবেন জানেন? ফায়াকুলু আনা সাহিবুকাল কুরআন আল্লাযী আজমাতুকা ফিল জাওয়াহির ওয়া আসহারতু লাইলাকা। কোরআন ডাক দিয়ে বলবে আমি তোমার ওই সহপাঠী, যেই কোরআনুল কারীমের বিধানের কারণে রমজান মাসে তুমি এত কষ্ট পাইলা, পিপাসিত হইলা, আর পরও পানি পান করো নাই। ওয়া আসহারতু লাইলাকা, রাত 12টা পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া ইমামের পিছনে খতমে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলা। তুমি ইমাম হইয়া রাত 12টা পর্যন্ত আমাকে তেলাওয়াত করলা, আমি তোমার ওই সহপাঠী। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে শুধু তাই নয়, কোরআন ডাক দিয়ে বলবে ফাইন্না কুল্লা তাজিরিন মিন ওয়ারাই তিজারাতিহি। কোরআন ডাক দিয়ে বলবে দুনিয়াতে যারা বড় বড় বিজনেসম্যান ছিল, বড় বড় ব্যবসায়িক ছিল, এরকম ভাবে তারা তাদের সময়গুলো ব্যবসার পথে খরচ করে করে ব্যয় করে করে হাজার হাজার কোটি টাকা কামাই করেছে। তোমরা মাদ্রাসায় পড়াইতে গিয়ে, কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করতে গিয়ে এবং কোরআনুল কারীমের জ্ঞান মানুষদেরকে শিখাইতে গিয়ে তোমরা কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হইতে পারো নাই, তোমরা ব্যবসায় সময় দিতে পারো নাই। ওয়ান্নাকাল ইয়াওমা মিন ওয়ারাই তিজারাতিহি। আল্লাহর পয়গম্বর বলেন, কোরআন ডাক দিয়ে বলবে হাফেজে কোরআন রে, আজকে তোমার মতো বড় লাভবান ব্যবসায়িক তোমার চাইতে আর কেউ হবে না। জোরে কান সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার দিক তাকান, আল্লাহর পয়গম্বর বলে এই কথা বলার সঙ্গে সঙ্গে ফায়ুতিল্লাহুল মুলকা বিয়ামিনিহি। আল্লাহর পয়গম্বর বলেন এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনওয়ালার ডান হাতে এরকম ভাবে আখিরাতের রাজত্ব দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমার দিক তাকান মুরব্বি বাবারা, ডান হাত রাজত্ব পেয়ে গেছে, জান্নাতের মধ্যে যেখানেই চাইবে দৌড়ায়া দৌড়ায়া উড়বে। সুবহানাল্লাহ কর। আহারে তুমি দুনিয়াতে অহংকার করলা, টুপিওয়ালাদেরকে তুমি রাখবা না, টুপিওয়ালাদেরকে দেখতে পারো না, তোমার কাছে ঠাকুরের যেই দাম আছে একজন কোরআনওয়ালার দাম তা নাই। আল্লাহ পাক বলেন আমিও তোমারে ঠাকুরের জায়গায় পাঠিয়ে দিয়েছি। কথা বল না, আর একটু আস্তে বল, ঠিক আরো জোরে। এই ঠিক, এই আওয়াজ যত বাড়বে বাতিল তত কাঁপবে। আমার আপনার ময়দানে নারায়ণ চক্রের আওয়াজ যত বাড়বে বাতিল নাস্তিকবাদ তত কাঁপবে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহু আকবারের আওয়াজে ঈমানদার অটল থাকে, বেঈমানরা বের হয়ে যায়। কথা বলেন, কথা বলেন, আমার কথা নয়। হাদিসে কুদসি আল্লাহ তাআলা যে বলেন ইন্নাশ শাইতানা জালিসুন আলা কলবি ইবনে আদম, প্রতিটা বনি আদমের কলবে শয়তান বসে থাকে। কি থাকে? ফাইদা যাকারাল্লাহ খরাজা, যখন বনি আদম আল্লাহু আকবার বলে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যায়। ওয়াইদা গাফালা ওয়াসাসা, আর যখন বনি আদম আল্লাহু আকবার স্লোগান দেয় না, চুপ করে থাকে মরার মতো হয়, আল্লাহ আল্লাহ শান গায় না, তখন তার কলবের ভিতরে ওয়াসওয়াসা, আবার শয়তান ওয়াসওয়াসা ঢেলে দেয়। নাউজুবিল্লাহ বলে। এইজন্য মাঝে মধ্যে কি দিবেন? আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাবধান সাবধান তোরা হরে সাবধান, দুনিয়ার যত নাস্তিক বেঈমান তোরা সাবধান। জেগে উঠো মুসলিম, ঘুমায়ো না, সময় হয়েছে ময়দানে লড়িবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, মুসলমানের জয়ের তুলো স্লোগান। সাবধান সাবধান বলেন, সাবধান সাবধান তোরা হরে সাবধান, দুনিয়ার যত নাস্তিক বেঈমান তোরা সাবধান। বলুন না, সাবধান সাবধান তোরা হরে সাবধান, সাবধান সাবধান তোরা হরে সাবধান, দুনিয়ার যত নাস্তিক বেঈমান তোরা সাবধান। আল্লাহু আকবার বলেন। তাকবীর আওয়াজ দিতে কি আমাদের ভয় লাগে? আরো জোরে বলেন, আর একটু আস্তে বলেন। হ্যাঁ, এইবার দিক তাকান। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা যেখানেই যাও না কেন একমাত্র আওয়াজ হবে কার? সংবিধান চলবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে ডান হাতে হাফেজে কোরআন কি পায় গেছে? কথা বলেন না কেন? হাফেজে কোরআন ডান হাতে কি পায় গেছে? রাজত্ব। বাম হাত খালি কিনা? আমার দিক তাকান। কিয়ামতের আদালতে সমস্ত উলামায়ে কেরাম জানে, কারো যদি বাম হাতে কিছু দেয় সে জাহান্নামী। বাস্তব। ডান হাতে আমল হলে জান্নাতি, বাম হাতে কিছু দেওয়ার সাথে সাথে মরছে মনে করেন, আবার নতুন করে বলল। বাম হাতে খালি, বাম হাতে কি দিবে? আর হাফেজে কোরআনের বাম হাতে কি দিবে? আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ পাক যখন হাফেজে কোরআনকে ডান হাতে জান্নাত দিয়েছে, বাম হাত খালি করে চলে যায়। আল্লাহ পাক বলেন, হাফেজে কোরআন রে আয় আয় আয়, আমার কুদরতি কলিজায় আয়, ওয়াল খুলদা বিশিমালিহি, আমি বাম হাত খালি রাখবো না, আমি বাম হাতে আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে, ডান হাতে রাজত্ব, তার মানে কি জানেন পার্থক্য কি? একটা জান্নাত দিল, দুনিয়ার 10টা সমান একটা জান্নাত দান করলো, অথবা 2টা জান্নাত দান করলো, কিন্তু রাজত্ব পাইল না। ওই জান্নাতের মধ্যেই থাকতে হবে। আর রাজত্ব মানে কি? হাফেজে কোরআন যেখানে চাইবে, যেই জায়গায় চাইবে, মন চাইলে ওই জায়গায় উড়িয়া উড়িয়া চলে যাবে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, এ বন্ধু, এ যুবক ভাইরা রে, মুরব্বী বাবারা, পড়লে মা বোনেরা যারা আছেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী বুরাইদাতুল হুসাইমিল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন জানেন? দুফোঁটা চোখের পানি ফলানোর জন্য রেডি হইয়া যান। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো বিজয় করবে না। ফায়ুজাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে রাজত্ব দিয়েছেন, বাম হাতে জান্নাত দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ফায়ুজাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, আল্লাহ পাক হাফেজে কোরআনের সম্মানিত করার জন্য নূরের মুকুট আল্লাহ পাক পরায় দিবেন। যেরকম সুবহানাল্লাহ। ডান হাতে রাজত্ব, বাম হাতে জান্নাত, ফায়ুজাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, মাথার উপরে নূরের মুকুট পরায় দিবে। এরকম ভাবে শুধু তাই নয়, আর কি করবেন জানেন? এ মুরব্বী বাবা, মনে করতেছেন আমাদের সন্তানরা তো মাথায় মুকুট পেয়ে গেল, ডান হাতে জান্নাত পাইল, বা এরকম ভাবে ডান হাতে রাজত্ব পাইল, বাম হাতে জান্নাত পাইল, আমরা কি পাইলাম? আল্লাহর পয়গম্বর কি বলেন জানেন? ওয়ায়ুকসি ওয়ালিদাহু হুল্লাতাইন লা তাকুমু লাহুম আহলুদ দুনিয়া। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ পাক জান্নাতের ভেতরে হুল্লাতাইনে এমন 2 জোড়া পোশাক পরিধান করা দিবে, লা তাকুমু লাহুম আহলুদ দুনিয়া। ওই 2 জোড়া পোশাকের দাম তাম পৃথিবীর সমস্ত মালিক যদি এরকম ভাবে, শপিং মলের মালিক যদি এরকম ভাবে সমস্ত টাকাগুলো দেয়, ওই 2 জোড়া পোশাকের মূল্য হবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, এই সাহাবীরা রে, হাফেজে কোরআনের মা
হাফেজে কোরআনের বাবারা চোখের পানি ছেড়ে দেখা দেবে ফায়াকুলান লাহু বিমা কুসিবা হাযা ডাক দিয়ে বলবে ও আল্লাহর বান্দা ফেরেশতা গো তুমি কি জন্য ফায়াকুলান লাহু বিমা কুসিনা হাযা মা বাবা ডাক দিয়ে বলবে কেউ বলবে আমি তো অমুক ছিলাম আমি তো দিন মজুর লোক ছিলাম আমি তো রিকশা চালক ছিলাম কেউ বলবে আমি দুনিয়ার সাধারণ মাস্টার ছিলাম আমি দুনিয়ার সাধারণ কর্মকার ছিলাম এত দামি পোশাক কি কারণে পরানো হলো গো এ যুবকরা মাঝে মধ্যে আমার মা আমারে ডাক দিয়ে বলতো বেটারে তোমারে এরকম ভাবে হাফেজে কোরআন বানাইছি আপনাদের দোয়ায় মাত্র 9 মাস 13 দিনে কোরআনুল কারীমের হাফজ শেষ করেছি এ মুসলমান ভাইরা রে আমার জনম দুঃখী মা মাঝে মধ্যে আমারে জড়ায় ধরে বলতো বেটারে আমি যাই আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেব আমার শিওরের পাশে কোনো হাওলাতি মৌলবি চাই না তার মানে আমাকে পর্দা করতে হবে আমার কালেমার তালকিন আমার ছেলে হাফেজে কোরআন হয়ে দেবে আমি চাই আমি আল্লাহ ওয়ালাদের কথা শুনেছি একজন হাফেজে কোরআন যদি মা বাবার জানাজার লাশ সামনে রাখিয়া আল্লাহু আকবার প্রথম তাকবীর দেয় আল্লাহ পাক বলেন ফেরেশতারা রে সাক্ষ্য থাক আমার মূর্খ মা এইভাবে আমারে বলতেন সাক্ষ্য থাক আমার বান্দার এই স্লোগান আল্লাহু আকবারের স্লোগান মার জন্য বাবার জন্য নাজাতের জরিয়া বানায় দিলাম এ মুসলমান ভাইরা রে কেন আমি আপনি মাদ্রাসায় ছাত্র পড়াইব কেন আমি আপনার সন্তানকে হাফেজে কোরআন বানাবো আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন মা বাবা হাফেজে কোরআনের মা বাবা সহ্য হয়ে যাবে ডাক দিয়ে বলবে বিমা কুসিনা হাযা এত দামি পোশাক কেন গো ফায়কালু বিআখজি ওয়ালাদিকুমাল কোরআন ডাক দিয়ে বলবে মারে ও বাবা রে তোমাদের সন্তানদেরকে দুনিয়ায় হাফেজে কোরআন বানানোর জন্য এই সম্মানিত আল্লাহ করেছেন আরো জোরে বলুন আল্লাহু আকবার কারা কারা রাজি আছেন সন্তান নাতি পুতি হোক হাফেজে কোরআন বানাবো কোরআনওয়ালা বানাবো বলেন 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 লিল্লাহি তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে সকলে বলে আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন হাফেজে কোরআন কোথায় হবে মাদ্রাসায় তাহলে এমন মাদ্রাসা প্রয়োজন আছে না এরকম মাদ্রাসা যেখানেই থাক না কেন সহযোগিতার হাত বাড়িয়ে দিতে রাজি আছেন কারা কারা আরেকটা দেখেন শ্রম বুদ্ধি মেধা যেভাবে পারেন সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ করলে দাম আছে না আরো যারা বলেন আছে প্রিয় ভাইরা আমি আপনাদের একটা হাদিস বলি অনেক আছেন হুজুর তাহলে আমাদের উপায় হবে কি আমরা তো কিছুই করলাম না আমরা হাফেজ হলাম না আমাদের সন্তানও হাফেজ নাই তাহলে কি করব আপনাদের জন্য আসিতেছে নতুন সুখবর সুবহানাল্লাহ কোন তাই বলে এমনি না বানাওয়াট না ক্বালেন নবী সাল্লাল্লাহু মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদু মিনান নার নবীজি বলেছেন আমি বলি নাই আমার নামে এমন কথা যদি কেউ চালিয়ে দেয় সে নিজে ইচ্ছায় জাহান্নামের ঠিকানা বানায় নেবে নাউজুবিল্লাহ আমার দিক তাকান বাইহাকি শরীফের 1581 নম্বর হাদিস উলামায়ে কেরাম থাকলে অনেক ভালো লাগবে অনেক সুন্দর লাগবে আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকরা একটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলো এরকম ভাবে 13 হিজরিতে ইন্তিকাল করেছে প্রথম খলিফাতুল মুসলিমিন নবীজির কি শ্বশুর আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিরে বলেন বাবা উনি হলো 13 হিজরিতে আর হলো আবু বকরা আরেকজন সাহাবী উনি হলো 51 হিজরিতে ইন্তিকাল করেছেন আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি বলেছেন ক্বালেন নবী সাল্লাম উগুদু আলিমান এই যে আপনাদের সুখবর নবীজি বলেন তোমরা আলেম হও কি হও বলেন কি হও আল্লাহর পয়গম্বর বলেন উগুদু আলিমান তোমরা আলেম হও কয় হুজুর আমরা তো আলেম হব কেমনে আমরা তো আর আলেম হওয়ার কি নেই বয়স নাই আছে না নাই এরকম আছে প্রশ্ন আছে কিনা নবীজি বলেন নো টেনশন কোনো সমস্যা নাই লা মুশকিলা ফিহি আলেম যদি না হতে পারো আও মুতাআল্লিমান আলেমের ছাত্র হও সুবহানাল্লাহ কোন ইমামের কাছে যাও মসজিদ ইমাম সাহেবকে বলো হুজুর আমাকে একটা আলিফ বাতা আসা শিখান আরবি অক্ষর 29 শিখান না সুবহানাল্লাহ কোন আলেম না হতে পারলে আলেমের কি হন এটা নবীজির কথা ও মুতাআল্লিমান হুজুর
আলেমও হতে পারি নাই, ছাত্র তো হতে পারলাম না, কেমন যেন শরম লাগে। কি লাগে? কথা বোঝেন না মনে হয়? শরম লাগে। অনেক মুরব্বী মানুষ আছে না, শরম লাগে। আমরা মসজিদ ইমামতি করে অনেক সময় বলি, চাচা আপনি মসজিদে যান না কে? আর কেউ না, পা চলে না। কি চলে না? আসরের পর দেখি হঠাৎ করে মুরব্বীর ছেলে পাশের আরেক বাড়িওয়ালা গন্ডগোল লাগছে, মুরব্বী কয় কি এক লাত্তি মেরে দাঁত ফেলা দিব। চাচা আপনি না করলেন যে জোহরের টাইমে পা বলে চলে না, লাত্তি মারবেন কেমনে? আরে বলো না, জায়গা সম্পত্তি নিয়ে কথা বললে মেজাজ ঠিক থাকে না। কথা বুঝেন? জাতে মাতাল তালে ঠিক আছে না নাই? নামাজের সময় হাঁটু ব্যথা, কিন্তু মানুষের লাত্তি মারার সময় কি হয় না? কথা বুঝেন না মনে হয়? নামাজের সময় কি ব্যথা হয়? হাঁটু ব্যথা হয়, ঠ্যাং ব্যথা হয়, হাত পাও ব্যথা হয়, কিন্তু মানুষের মারার সময় কি হয় না? ব্যথা হয় না। এটা আর এক সুন্দর কথা। হাইরে সাদের দুনিয়ায় মানুষ বাবা বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কাদা ভরা, কাজটা বড় গোদাচার। আছে না নাই? চেহারা দরবেশের মতো, মাথায় পট্টি বাঁধে না নাই? কথা কন না কা? পুরা শরীর বোরকা দিয়া কয় হারে অমুকের মালিক কি আল্লাহ। কথা কয় না? অমুকের মালিক তুই আল্লাহ। আল্লাহ যদি হয়, অনেক জালিয়াতি ফতুয়া দেয় পয়গম্বর, এটা নাকি পয়গম্বর নূহ আলাইহিস সালামের কিস্তি। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। না না, কোরআনকে বিকৃতি করলে তোমার ঈমান থাকবে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বলেন, মুরব্বী বাবা আপনাদের জন্য সুখবর দিতেছি। আল্লাহর পয়গম্বর বলেন, আলেম হও। আলেম না হতে পারলে আলেমের কি হও? ছাত্র হও। বলবেন হুজুর আমার তো লজ্জা লাগে, আমি তো আর পারি না, আলেমের ছাত্র হইতে পারি না, দাঁত চলে না, সফা চলে না, জবান চলে না, ঠোঁট নড়ে না, তাহলে আমি কি করব? আল্লাহর পয়গম্বর বলে, চিন্তা নাই, তুমি পেরেশানি হয় না। আও মুস্তামিয়ান, আলেম যদি না হইতে পারো, আলেমের ছাত্র যদি না হইতে পারো, আলেমদের কথাগুলো বসে বসে শোনো। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়ারা, কি পরিমাণ আল্লাহ পাক বান্দাকে মহব্বত করে। আল্লাহ চায় তোমাকে আমি জান্নাত থেকে বের করেছি, বান্দারে অন্যায় করিও না। যেভাবে হোক আমি আল্লাহ তোমাকে ঈমান রাখলে, ঈমান থাকলে আমি আল্লাহ যেভাবে হোক তোমাকে ওসিলা দিয়ে জান্নাতি বানাবো। সুবহানাল্লাহ বলেন। হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা, তুমি আসো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়। হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা, তুমি আসো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে, এ মুরব্বী বাবা, আরো সময় আছে গো, মনটা এরকম ভাবে ধন্য হয়ে যাবে, আনন্দ খুশি হয়ে যাবেন। নবীজি এক নাম্বার বললেন, উগদু আলেমান, আলেম যদি হইতে পারো আলেম হও, আও মুতাআল্লিমান, না হলে আলেমের ছাত্র হও। 3 নাম্বার, আলেমের যদি ছাত্র না হইতে পারো, আও মুস্তামিয়ান, বসে বসে আলেমদের কথা শোনো। নবীজি বলেন, সাহাবীরা রে, আমার উম্মতদেরকে বলে দাও, আলেমদের কথা শুনতে পারো নাই হুজুর, আমি তো সময় নাই, আমার ব্যবসার কাজে আজকে মাহফিলে বসতে পারি নাই হুজুর, আমার বাচ্চা এরকম ভাবে মেডিকেলে আছে, আমার পরিবারের জন্য আমি মাহফিলে বসতে পারি নাই। তবে হুজুর গো, আমি এখন কি করব? আল্লাহর পয়গম্বর বলে, আলেমদের কথা শোনার যদি সুযোগ না হয়, আও মুহিব্বান, 4 নাম্বার কাজ করো, আলেমকে মহব্বত করো, আলেমকে প্যার করো। আলেম যদি তোমার সামনে দাঁড়ায়, চেয়ারটা ছেড়ে দিয়ে বসতে দাও, অথবা অন্য একটা আসনে বসায় দাও, এরকম ভাবে দাঁড় করায় রাখিও না। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরা রে, আমার উম্মতদের
আমাদেরকে বলে দাও ওয়ালা তাকুনুল খামিসাতু ফাতাহলিক, যদি চারটার মধ্যে কোনো একটা না করে তাহলে সে ধ্বংস হয়ে যাবে। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। আলেমকে আলেম হতে হবে, আলেম না হইলে মুতাআল্লিমান, আলেমের ছাত্র হইবা, আলেমের ছাত্র না হইলাও মুস্তামিয়ান, আলেমদের কথা শুনবা। আলেমদের কথা যদি শুনতে না ভালো লাগে কমসে কম দূর থেকে হলো আলেমদেরকে মহব্বত করবা। এই চারটা যদি না হইয়া পঞ্চম নাম্বারে কোনো বাটপারি কাজ করো গো, নবীজি বলেন ফাতাহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাব। এইবার বলেন তো দেখি এই বাংলার জমিনে প্রমাণ আছে না নাই? আলেমকে মহব্বত করে নাই, আলেমের চিৎকার শুনে নাই, আলেমদেরকে অন্যায় ভাবে গুম করে করে ঘর বাড়ি থেকে উঠায় নিয়ে নিয়া আলেমদের পরিবাররাই জানে কি পরিমাণ কষ্ট দিয়েছে। শীতের সময় কই যমুনা সেতু, কই পদ্মা সেতু, আমার আগে দিয়ে, আমাদের আগে দিয়ে কত গাড়ি যায়, তিরিং ভিরিং টনিং মিনিং করে নাচিয়ে নেচে গাড়ি চালায়, তাদের সমস্যা নয়। কত গাঞ্জার পট্টিরা গাঞ্জা লইয়া গাড়ি চালায়, তাদের সমস্যা নাই। টুপিওয়ালা দেখলে এরকম ভাবে পোশাক বাহিনীগুলো গাড়ি দাঁড় করা চেক করে, পকেটের মধ্যে তসবি পায়, পকেটের মধ্যে এরকম ভাবে মেসওয়াক পায়। শুধুমাত্র অপরাধ হইল কি জানেন? অপরাধ হইল আমরা মাথায় কেন টুপি দিলাম? কথা বলেন ঠিক কিনা? শুধু অপরাধ হইল আমরা কেন কোরআনুল কারীমের পক্ষে কথা বলি? কোরআনুল কারীমের পক্ষে কথা বললেই তো জালেমদের গায়ে চুলকানি উঠবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের পক্ষে কথা বললেই তাগুতের গায়ে চুলকানি উঠবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের কথা বললে ইসলাম বিদ্বেষীদের গায়ে চুলকানি আর খাউজানি ওঠা স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা ভয় করে কোরআনওয়ালাদের কথা যদি ইসলাম প্রিয় মানুষেরা মেনে নেয় তাহলে আমাদের ক্ষমতা দিল্লির ওপারে চলে যায়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধু, এই জন্য বলে দেশে আগুন লাগায়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পাইলা গেলে সাইরা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। কতক্ষণ লাগা? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া গেলা সারা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। ও বুবু রে, গণভবনটা এখন ফাঁকা। কথাগণ, গণভবনের মালিক মূলত কে? আরো জোরে বলেন কে? দুনিয়ার সব কিছুর মালিক কে? তুমি যেখানেই থাকো না কেন, আইনা মা তাকুনু ইদরকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই তুমি থাকো না কেন আল্লাহ পাক মৃত্যু পাঠায়া তোমারে পাকড়াও করবে। এই ক্ষমতা কার হাতে আছে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তেলে ভেজাল বেলে ভেজাল আরো ভেজাল লবণে, তেলে ভেজাল বেলে ভেজাল আরো ভেজাল লবণে, খুঁজে দেখি ভেজাল নাই রে, খুঁজে দেখি ভেজাল নাই রে আল্লাহ তাআলার কোরআনে। কোরআন শুনতে ছুটে আয় রে মাহফিলেরই বাগানে, কোরআন শুনতে ছুটে আয় রে জান্নাতেরই বাগানে। মারহাবা বলেন। মুসলমান ভাইরা রে, আমার দিক তাকান বন্ধু, সময় নাই, আর 10টা মিনিট কথা বলে মাহফিল থেকে বিদায় নিয়ে চলে যাব। এ যুবক বন্ধুরা রে, প্রধান মেহমান চলে আসবে, একটু ওয়েট করেন। আল্লাহর পয়গম্বর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই দেই। এই জমিনে চলতে হলে ওলামায়ে কেরামের প্রয়োজন আছে না নাই? হাত উঠায় দেখা দেন আল্লাহকে। মুসলমান ভাইরা রে,
এইটা আমার কথা নয়, 1400 বছর আগে 11 হিজরিতে 12 রবিউল আউয়াল সোমবারে এই মৃত্যুবরণ ইন্তেকাল করার আগে নবীজি তার জবান মোবারক দিয়ে বলে গেছে, এই জমিনে যদি উলামায়ে কেরাম না থাকে এই জমিনটা অন্ধকার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। মুসলমান ভাইরা রে, উলামায়ে কেরাম থাকলে বুঝবে। মুসান্নিফ ইবনে আবি শাইবা একটা হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবের হাদিসের নাম্বার কত জানেন? 35178। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মাসালাল উলামা ফিল আরদি কামাসালি নুজুমিস সামা আইয়ুহতাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি। আমার দিক তাকান, আল্লাহর পয়গম্বর বলেন, উলামায়ে কেরাম হলো দুনিয়ার জন্য কেমন জানেন? উলামায়ে কেরাম হলো দুনিয়ার জন্য আসমানের তারকারাজি সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। ইন্না মাসালুল উলামা ফিল আরদি কামাসালি নুজুমিস সামা ইউহতাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি। উলামায়ে কেরাম হলো আসমানের তারকারাজি সমতুল্য। মুরব্বি বাবারা, যুবক ভাইরা বুঝবেন, আগের যুগে এরকম ভাবে সমুদ্রের মাঝখানে এরকম ভাবে শিপওয়ালারা, জাহাজের নাবিকরা বণিকরা, এরকম ভাবে পাইলট গুলো এরকম ভাবে সমুদ্রের গভীর মাঝখানে অতই সাগরে যখন রাস্তা হারায় ফেলতো, ফাইদান তুমি সাথে নুজুমাও শাকান্তাদুল্লাল হুদা, যখন রাস্তা হারায় ফেলতো তখন এরকম ভাবে তারকারাজি দেখে কোনটা মাশরিক কোনটা মাগরিব কোনটা জিমাত, এরকম ভাবে জুনুব শিমাল, এইটা এরকম ভাবে বণিকরা জানতে পারতো। আল্লাহর পয়গম্বর বলে, ইন্না মাসালাল উলামা ফিল আরদি কামাসালি নুজুমিস সামা আইয়ুহতাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি। এই দুনিয়ার জন্য উলামায়ে কেরাম আসমানের তারকারাজি সমতুল্য। উলামায়ে কেরাম যদি এই জমিনে থাকে, আমি আপনি জানাজার নামাজের পদ্ধতি জানবো, কথা বলেন ঠিক কিনা? আমি আপনি ওযুর ফরজ জানবো, কথা বলেন ঠিক কিনা? আমি আপনি গোসলের ফরজ জানবো, কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম যদি এই জমিনে না থাকতো, আমি আপনি জানতাম না এরকম ভাবে পুরুষ মানুষের কাফনের কাপড় কয়টা লাগে, কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম যদি না থাকতো, আমি আপনি জানতাম না মা বোনদের জন্য কাফনের কাপড় কয়টা লাগে, কথা বলেন ঠিক কিনা? আমি আপনি জানতাম না এই জমিনে যদি উলামায়ে কেরাম না থাকতো, আমি আপনি টের পাইতাম না ফরজ গোসল কোন তরিকায় করতে হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা রে, বাইহাকি শরীফের 1581 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর কান্নহির ইন্তেকাল করেছে। উনি বলেছেন, উকদু আলিমান, আলেম হও আও মুতাআল্লিমান, না হলে আলেমের ছাত্র হও, আও মুস্তামিয়ান, না হলে আলেমদের কথা শোনো, আও মুহিব্বান, না হলে আলেমকে মহব্বত করো। এই চারটা ব্যতীত ওয়ালা তাকুনুল খামিসাতু ফাতাহলিক, এই চারটা ব্যতীত অন্য কোনো হও না, তাহলে ধ্বংস হয়ে যাবেন। আমরা ধ্বংস হতে চাই নাকি আলেমকে মহব্বত করতে চাই? হাত উঠায়া দেখতে চাই। হাতগুলো রেকর্ড হয়ে যাবে। হাত উঠান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করে সকলে বলে আমিন। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো। প্রধান মেহমান আসছেন, অত্যন্ত সুন্দর কথা বলবেন, শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের আওয়াজকে কবুল করে সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।